মানুষ কত গর্ব করে বলে আমার জীবন আমি এই করেছি সেই করেছি, এত সম্পত্তি কামাই করেছি, আমার এত এত সম্পত্তি। আবার কোথাও ওই একটুখানি সম্পত্তির জন্যই ভাই বোনে বিভিন্ন রকমের অশান্তি। কিন্তু কেউ মানতেই চায় না যে আমাদের জীবনটা কখন এক নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। তার জলজান্ত প্রমাণ কালকে বিমান দুর্ঘটনা, যেখানে যারা বিমানে ছিল তারা তো মারাই গিয়েছে। 242 জনের মধ্যে মাত্র একজন বেঁচে আছে। আর তারপরে যে মেডিকেল কলেজের ওপরে গিয়ে, ছাদের ওপরে গিয়ে পড়েছিল, বিমানটা ক্র্যাশ হয়েছিল, সেখানে প্রচুর শিক্ষার্থী মারা গিয়েছে। ওখানে যারা পেশেন্ট ছিল তারা মারা গিয়েছে, সেখানকার লোকাল মানুষজন মারা গিয়েছে। যা খবরে যেটা এখন দেখাচ্ছে 365 জনের বেশি খবরে দেখাচ্ছে, আর না জানি কতজন জীবন হারিয়েছে। কিন্তু এই দুনিয়াতেই আবার আমরা অহংকার করে বলি যে আমরা এই করেছি সেই করেছি, আমাদের কত স্বপ্ন বাঁচার। কিন্তু আমরা আদতেও জানি না যে ভগবান আমাদের জন্য কি প্ল্যান করে রেখেছে। তার জন্য একটা কথাই বলবো যে নিজেরা সৎ থাকো, সৎকর্ম করো, যাতে ফলটা ভালো পাও। কারণ কালকের যে মৃতদেহগুলো নিয়ে যেতে দেখছি না, সব একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যম জানাচ্ছে যে এইসব বডিগুলোকে শনাক্ত করা যাচ্ছে না, তাদের ডিএনএ টেস্ট করে তারপরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ভাবতে পারছো কতটা ভয়ানক? পরিবারের লোকটা বা মানুষটাকে যখন ফিরে পাবে তখন সে তার মুখটা পর্যন্ত দেখতে পারবে না। আর আমরা অহংকার করে বলি যে আমাদের এই আছে সেই আছে, 4 তলা 10 তলা 8 তলা বিল্ডিং আছে, আমরা বিশাল ধনী। কিন্তু আদতেও জানি না যে আমাদের জীবনটা কয়টুকু স্থায়ী। সত্যি বিশাল বড় ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে আমাদের ভারতের সবথেকে বড় বিমান দুর্ঘটনা হয়তো এটা। সবাই সাবধানে থাকবেন। নমস্কার।